এই স্বামী, আমাকেও তোমাদের সাথে খেলতে নিবে? তোমাকে নেওয়া যাবে না, তোমার মা অসুস্থ। হ্যাঁ, তোমার মা অসুস্থ, তোমাকে নেওয়া যাবে না। ভালো আছে, তোমার মা অসুস্থ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এখন যে ল্যাম্পি স্কিন ডিজিজ খুব বেশি আমাদের এলাকাতে হচ্ছে, অনেকের গরু মারা গেল, যে করিম চাষের গরুটাও মারা গেল। তো তুমি তো যেহেতু এই চিকিৎসা করতেছ, এখন ভালো কি আর এবং কি করলে এই রোগটা মানে গরুতে আক্রান্ত হবে না, এটা একটু আমাদেরকে বলো তো, তাহলে মানুষের উপকার হবে। মূল বিষয়টা হচ্ছে আপনার ভ্যাকসিনটা সর্বপ্রথমে যখন এলাকায় না আসে তখনই এটা পুশ করতে হয়। পুশ করলে তাহলে আর এই মানে ল্যাম্পি স্কিন ডিজিজটা মানে ছড়ায় না। আর মূলত হচ্ছে এটার কোনো চিকিৎসা নাই, এটা তো ভাইরাস। আচ্ছা, এই যে ল্যাম্পি স্কিন ডিজিজগুলো হচ্ছে, এগুলো গরু যে আবার বাজারে বিক্রি করতেছে, এটা কি আসলে ঠিক? এখানে মূলত হচ্ছে বাজারে বিক্রি করা যাবে, এটা যখন নির্মূল হয়ে যাবে একবারে, গরুর থেকে যখন ভাইরাসটা বেড়ে যাবে তখন বাজারে বিক্রি করা যাবে, এটা কোনো সমস্যা হবে না। অনেকেই করতেছে কি, গরুটা যখন মারা যাওয়ার উপক্রম হচ্ছে তখন জবাই করে কষাইকে দিচ্ছে, এতে তো মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়তেছে। আচ্ছা, ল্যাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি, এটা তো আসলে ছোঁয়াচে রোগ। এরকম তো আসলে মানুষেরও অনেক রোগ আছে যেগুলো ছোঁয়াচে। আমাদের এই যে পাশের বাড়ি, এই সামনেই তো ওই আকাশীর মায়ের ক্যান্সার হয়েছে। আমরা তো ওর বাড়ির আশেপাশেই যাই না, আমরা ওদের বাড়িতে যাইও না, আশেপাশের লোকজনও যায় না। দেখো, গরুর মতো ছোঁয়াচে রোগ আমাদের পাশের বাড়ি, ওই যে দেখো দেখতে দেখতেই বলতে বলতে আমরা বলতে বলতে দেখো আসছে ওই যে ওই মেয়েটার মায়ের ওর মাই অসুস্থ। তুমি ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যাও, এই দিক দিয়ে যাও না। মা, মা। আকাশী, মা রে, আমার কাছে আসিস না মা। মা, তুমিও? বাহিরেও কেউ আমাকে খেলতে নিচ্ছে না, মিশতে দিচ্ছে না, আমি কোথায় যাব মা? ক্যান্সার হয়েছে তো কি হয়েছে? আমার বাপেরও তো ক্যান্সার হয়েছিল। কই, আমরা কি মরে গেছি নাকি? সেই নদী ভাঙনের পর থেকে এখানে এসে বসত গাড়ছি। আকাশী মা, চলো আজই তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, তোমার আমি উন্নত চিকিৎসা করাবো। আমার এই সন্তানটা খেলতে পারবো মাঠে যাইতে দেয়, দূর দূর করে তাকিয়ে দেয়, আমি মাঠে যাইতে পারি না, আমার স্ত্রী ঘর থেকে বের হতে পারে না। যে কথাগুলো বললেন এটা আসলে আমাদের দেশের সামগ্রিক একটি চিত্র। ক্যান্সার মানে কিন্তু ক্যান্সার ছোঁয়াচে রোগ, এই ভুল কিছু ধারণা, এই ধারণার বশবর্তী হয়ে যেহেতু আমার রোগী এবং আমার রোগীর সার্বিক দায়িত্ব আমার, এজন্য আমি চেষ্টা করব যে এই ব্যাপারটি নিয়ে আমি আপনাদের এলাকাবাসীর সাথে বসতে। তো আপনি দিন তারিখ ঠিক করুন, আমি ইনশাল্লাহ সময় করে এক সময় তাদের সাথে সাক্ষাৎ করতে চাই। সত্যি কইতেছেন ডাক্তার সাহেব? আপনি আমাদের এলাকায় যাবেন, আমাদের কাছে গিয়ে বসবেন? আমি আজকে গিয়ে গ্রামের মেম্বার মাতাব্বরের নিয়ে বসবো, আমি সবাইকে এক জায়গায় করে আপনাকে খবর দেবো ডাক্তার সাহেব। আপনি অবশ্যই আসবেন, আমার মেয়েটা খেলতে পারবে, আমার স্ত্রীরা ঘর থেকে বের হতে পারবে, আমিও মাঠে কাজ করতে পারবো ডাক্তার সাহেব। আপনি আসবেন ডাক্তার সাহেব। তাহলে আপনি দিন তারিখ ঠিক করে আমাকে জানালে আমি আবার যাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে পরিচিত হতে এসেছি, আর আমার সাথে একটা ছোট্ট উদ্দেশ্যও আছে। তো আমি আমার সাথে একজন গেস্টকে আমি নিয়ে এসেছি, ওনার সাথে পরে পরিচয় করিয়ে দিব। তার আগে আমি বলতে চাই যে ক্যান্সার সম্পর্কে আমাদের সবারই ধারণা খুবই কম, এমনকি অনেক শিক্ষিত মানুষ, এমনকি চিকিৎসকদের মধ্যেও ধারণা অনেক কম। তো সেজন্য আমি ক্যান্সার সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য আমি আজকে এখানে এসেছি। ক্যান্সার এমন একটি রোগ যেটা একটি অসংক্রামক রোগ। অসংক্রামক রোগ মানে কি আপনারা বুঝেন? অসংক্রামক রোগ মানে যেই রোগ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায় না। অর্থাৎ যদি একই থালায় খায়, একই গ্লাসে পানি পান করে, যদি একই গামছা ব্যবহার করে, একই বায়ুতে শ্বাস গ্রহণ করে, এমনকি স্বামী স্ত্রীর যে শারীরিক সম্পর্ক সেটা, অথবা একজন ক্যান্সার রোগী যদি আরেকজন রোগীকে
রক্ত দেয়, কোনো কিছুর মাধ্যমেই ক্যান্সার ছড়ায় না মানে কি, মানে 100%-এর মধ্যে 0% চান্সও নেই যে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ক্যান্সার ছড়াতে পারে। আর যদি ক্যান্সার ছড়াই, তাহলে আমি তো চিকিৎসক, আমি তো যতগুলো ক্যান্সারের সাথে মিশি, ক্যান্সার রোগীদের সাথে মিশি, তাহলে তো আমার সর্বপ্রথম ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা, তাই কি না? ঠিক। তাহলে আমি তো এই চিকিৎসা পেশায় আমি তো থাকতাম না। আমি তো নিজেকে মুক্ত রাখার জন্য, আমি তো ক্যান্সারে আক্রান্ত হওয়ার জন্য আমি চিকিৎসা থেকে বাদ দিতাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা যেই ব্যাপারটি আর কি আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে ক্যান্সার একটি অসংক্রামক রোগ। ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়। ক্যান্সার অন্যান্য অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, যেমন প্রেশার, যেমন হার্টের সমস্যা, যেমন স্ট্রোকের সমস্যা, যে সমস্যাগুলো দীর্ঘমেয়াদী এবং একটা মানুষ সারা জীবন এই সমস্যা নিয়ে বাঁচতে পারে, তো সেরকমই একটা রোগ। তো আজ আমি যেই আমাদের মেহমানকে আপনাদের সামনে হাজির করেছি তার সাথে পরিচয় করাই দিই। তিনি হচ্ছে আমার একজন সম্মানিত রোগী, তিনি একজন ক্যান্সার যোদ্ধা, তার কন্যা। তো তার মুখে আমরা শুনবো যে ক্যান্সার সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের মাঝে এসেছি কিছু কথা বলার জন্য। আপনাদের কিছু ভুল ধারণা আছে যার কারণে আপনারা মনে করেন যে একজনের ক্যান্সার হলে হয়তো তাদেরও ক্যান্সার হবে, তাদের কাছে যাব না, কিংবা তাদের একঘরে করে দেন আপনারা। তো ক্যান্সার এমন কোনো অসুখ না। আমার মা দীর্ঘ 2 বছর যাবৎ ক্যান্সারে আক্রান্ত। আমি মেয়ে হয়ে তার পাশে সব সময় আছি। কই আমার তো ক্যান্সার হয় নাই, তাহলে আপনাদের কেন হবে? এই ভুল ধারণাটা কেন আপনাদের মাঝে? ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ না। স্যার যেটা বললো আমিও তাতে সমর্থন করি। সত্যি ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবার ভুল ভাঙানোর জন্য। আপনাদের মধ্য থেকে কেউ কি কিছু বলতে চান? আচ্ছা, আমি কিছু বলি, কারণ ডাক্তার সাহেব যে কথাগুলো বললো এটা শুনে আসলে আমাদের অনেক ভুল ধারণায় ভেঙে গেছে। আমাদের পাশে ওই যে আকাশীর মায়ের যে ক্যান্সার হয়েছিল, আমরা আসলে গ্রামবাসীর পক্ষ থেকে তাদেরকে অনেকভাবেই হেয় প্রতিপন্ন করেছি। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমি ব্যক্তিগতভাবেও। এবং আমাদের প্রতি যে দায়িত্ব আসলো, আমরা যেটা আজকে শুনলাম, আমাদের দায়িত্ব এই জিনিসগুলো আমরা গ্রামের মধ্যে নিজ দায়িত্বে আমরা ছড়িয়ে দেবো যে ক্যান্সার আসলে কোনো ছোঁয়াচে রোগ না। এটা আমরা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। ডাক্তার সাহেবকে অনেক ধন্যবাদ, উনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের গ্রামে এসে এই সুন্দর একটা ব্যবস্থা করার জন্য। ডাক্তার সাহেবকে অনেক ধন্যবাদ, উনি শত ব্যস্ততার মধ্যেও আমাদের গ্রামে এসে এই সুন্দর একটা আয়োজন করার জন্য। আসুন আজকে আমরা যা জানলাম, আমরা নিজে সচেতন হলাম। আমাদের দায়িত্ব আমরা নিজের পরিবার এবং সমাজকে আমরা সচেতন করব। আসুন আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্ত।